তিন দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। জুমার দিনে ইমাম সাহেবের মা খুব অসুস্থ, ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন তিন দলের মুসল্লি হয়েছে করছে যে আজকে খুতবা দিবি কে? তখন আওয়ামী লীগ বলতেছে আমাদের মধ্যে খুতবা দেওয়ার কেউ নেই। বিএনপি বলতেছে ভাই খুব বেশি পারলে আকামত দেবো ভাই, কিন্তু খুতবা দিবি কোন দল? তখন সবাই বলতেছে জামাত ছাড়া উপায় নাই। রাখাল বলতেছে আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ জানো জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে দেখে খপ করে ধরে 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল খেলে হাসে। ওমর ফারুক বলে সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, সে কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। আর এখন যদি বলি ভাই তুমি যে উমরকে দেখতে চাচ্ছ না আমি সেই উমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, যে মানুষটাকে দেখতে পাবে ফজরের নামাজের ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন তিনি নেতা হতে পারবে না, নেতা হওয়ার গেলে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। 3 দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। জুমার দিনে ইমাম সাহেবের মা খুব অসুস্থ, ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন 3 দলের মুসল্লি হয়েছে করছে যে আজকে খুতবা দিবি কে? তখন আওয়ামী লীগ বলতেছে আমাদের মধ্যে খুতবা দেওয়ার কেউ নেই। বিএনপি বলতেছে ভাই খুব বেশি পারলে আকামত দেবো ভাই, কিন্তু খুতবা দিবি কোন দল? তখন সবাই বলতেছে জামাত ছাড়া উপায় নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুককে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে হবে। যেই মানুষটাকে মেহরাবের মধ্যে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, এতক্ষণ কিন্তু রাখাল হাসছে। ওমর ফারুক বলে কান্দার কারণ? রাখাল বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? না, এখানে হুজুর হাজুর হাজি দেখে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন যার কলিজা আল্লাহর বেশি ভয় সে সবচাইতে দামি এবং সম্মানিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিবে। বক্তারা ওয়াজ করছে আমল করেনি,
আর শ্রোতারা ওয়াজ শুনছে আলু বাগুর বাদ দিয়ে আজকে মাটির বসে থেকে ওয়াজ শুনতেছে। আপনার কি মনে করতেছেন দুনিয়ার সমস্ত কাম বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসাটাই হলো জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল? জোরে কোন কথা ঠিক? আপনারা ওয়াজ শুনে কি 10টা টাকা পাবেন? আর আমি ওয়াজ করে মাল কামাই করবো। এই জন্যে অনেক বক্তারা জাহান্নামে যাবে আর শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিবে। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে রাখাল সত্যি ভাইরা আমার এই দিক করে ধরতো লোক তো অর্ধেক টাকা আছে। সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে, তাই এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, মানে আসর মাগরিব এশা। দেখবেন আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ না হতে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না। কিন্তু ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো তা জানি না। বলতেছে ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, কুলি মজুরি করবে। এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দিতে ঘুম পাড়ার জন্যে। ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। তাহলে তুমি যদি এশা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও, যদি ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যেই ঘুমায় যাও। যেই বসে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবি তার একটা দলিল থাকা লাগবে না? সবাই নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা যে 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই গল্প করার সময় ওদের মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা কর না রে। আল্লাহ কোরআনে বলেছে ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন হয়ে যাবে আর মসজিদে আলুর দরদাম করার টাইম নাই। মসজিদ থেকে বার হওয়ার কথা কে বলেছে? ধরে বলেন কে বলেছে? ফান্তাশিরু ফিল আরদ। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ রসুন খায় খেয়ে যদি মসজিদে গেছে মুরব্বীরা, ভাই তোর মুখ দিয়ে গন্ধ বাড়াচ্ছে যে কাঁচা পেঁয়াজ খাচ্ছিস, মুখের গন্ধ। আর এখন মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্না খাওয়া। কথা কন না কেন বলে, কথা কন না কেন? হ্যাঁ, ইসলামকে মসজিদের মধ্যে ঢুকেছে, নামাজ হবে মসজিদে, আর সমস্ত কিছু মসজিদের আইন অনুযায়ী গোটা বাংলাদেশ আবাদ করা লাগবে। ধরে কোনো কথা ঠিক না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন রাখান আজানের গুরুত্ব দিও। ওমরকে যদি দেখতে চাও 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব সবচাইতে কম না বেশি? জোরে কম। আপনার এলাকায় ফজরের আজান যখন দেয় তখন কিন্তু একই শব্দ 2 বার কয় মুয়াজ্জিন। যুবকেরা তোমরা শুনবার পাও? 12টা পর্যন্ত ফেসবুক চলালে কেমন শুনবার পাবা? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। এই শীতের মধ্যে ফজর আযান শোনার সাথে সাথে যুবক যদি কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে যায়, ফেরেশতা বলে আল্লাহ যে বয়সে শেষ রাত্রে আরামে ঘুম পাড়বে, আর সেই বয়সের যুবক মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করতে যায়, যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে ফেরেশতা যদি আজকে বদরের যুদ্ধ থাকতো এই যুবক বদরের যুদ্ধে সৈনিক হয়ে যেত।
আর আজান দেওয়ার সাথে সাথে আগে আসছিল 3.5 হাত, এখন হচ্ছে 2.5 হাত। কে রে 2.5 হাত কেন? মানে ও যে আজান শুনবি না দেখে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিলে পাও যে বার হয়ে থাকবি, পাও টানে বুকের কাছে হতেছে, বেড়া থেকে মনে করবি চাউলের বস্তা ঠেকাতেছে। আস্তে আস্তে ভিতরে গিয়ে ল্যাপ টানতে দেখেন কম্বলের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। জোরে কর কথা, কথা কর না। যেই মাত্র ফজরের নামাজের আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করেছে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদ দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পায়ে রাখাল ঢুকে সামনে কাতারের দিকে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থাকা ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি রে। বাইরে থেকে যতই ভাবে 14 দল 20 দল, তাহলে ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি কাতার সোজা করতেছে। এই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। কোনোদিন আওয়ামী লীগ করো না, তুই জামাত হয়ে আমার কাছে গেলে, তুই যুদ্ধ অপরাধী, তুই আমার কাছে গেলে, কোনোদিনও কয়নি। ফেরেশতাকে আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে 10 দল 20 দল সব ভাঙ্গা যে এক কাতার হয়। আল্লাহকে আমার ঘরে ঢুকলে কোনো রাজনীতি চলবি না, এক নীতি, আল্লাহর নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এমনকি এসপির কাছে চকিদার। কথা কন না গেছেন? এসপি সাহেব দাঁড়ানোর পরে দেখে সামনে কাতার পুরো হয়নি, একজন মুসল্লি লাগবে। এসপি কয় কে রে? আর একটা মুসল্লি পাওয়া যাচ্ছে না। খাল কাত করে দেখে দরজার চকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে আয় আয়। চকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা, বাইরে যখন থাকবো তখন তুই চকিদার, আমি এসপি। ভিতরে খালি ঢুকে দেখ, আমরা দুই ভাই, খালি ঢুকে দেখ। এসপির কথা মতো চকিদার ঢুকে পিছনে খাড়া হয়ে আছে। এসপি কাতার সাড়ে যায়, চকিদার কয় তুই লাইন বুঝিস না, তুই লাইন বুঝিস না, এই লাইন বুঝিস না। তো লাইনও তো আবার চকিদার সরে খাড়া আছে। এসপি কয় পাগলা, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে রে, সরে থাকিস করে। চকিদার বলতেছে স্যার, আপনার পায়ের গোড়া তেল তেলা, আমারটা ফাটা, ফাটা তেল তেলা এক হয়ে দেবে। চকিদার কয় আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাইরে থাকা বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও, কোনো দলাদলি থাকবে না, কোনো উপরনিচ থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি? রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সাহাবী কয় কে রে, আমার জায়গাতে কে বসলো রে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? মসজিদে শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট নাই। ইমামের জায়গা আছে মেহরাবের ভিতর, এছাড়া প্রত্যেকটা মুসল্লি যে যেখানে ইচ্ছা দাঁড়াবার পারবে। ধরে কথা কর না কেন? কিন্তু আল্লাহ নবী একটা হাদিস বলেছেন যে আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যখন পিছনে কেউ দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর। এই বরাবর বলার পরে পিছনে কে দাঁড়াবে এটা নবী কয় না। সাহাবারা বললেন হুজুর, তাহলে হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক যখন ইমাম হবে, উমর ফারুক বরাবরকে জোরে কর না কেন? ছেলেরা তো কথা জোরে কাও, কিন্তু আয়সা থেকে জায়গা দখল।
নবী বলেছেন আমার যত সাহাবী তার মধ্যে সবচাইতে নরম হলো ওসমান, আর একটা আবু বকর। ওসমান গনি দেখে বসে যখন আছে তা কিভাবে সরায়, তো দেখে পাঁচ সাইডে ফাঁকা, ওই ফাঁকার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো আমার জায়গাতে এসে বসে আছে এ লোকটা কে, এই জন্যই 3 বার তাকাছে। খুবই শরম, হায়াউন ওসমান, ওসমান কি শরমিন্দা, খুবই শরম। মানে মানে বেশিক্ষণ তাকে থাকেনি, তাকাতে রাখাল। ওসমান মানে আর একবার যেতে, তৃতীয়বার যে তাকাছে রাখাল বারবার কি দেখিস না। মানে মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, মূর্খ মানুষ কিন্তু খেপে যাবি, দরকার যাবি কি যাবি না। ওসমান গনি ভয়ে লাভ দৌড়ছে, ওটা বলতে যে ভাইজান কোনোদিন তোমাকে দেখে না, আজকে প্রথম দেখতেছি। তুমি এত রাগ করার পিছনে কারণ কি? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে আছি দেখার জন্যে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। আপনি গরু বকরি চড়াবার গেছেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, তখন তো আপনার কথা শুনবি। আজ এই গরু, আরে ধাপ যদি পাও তুলিস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই ঘাড় কাত করে দেখবি লাঠি ঘুমাচ্ছে, আবার চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? এখন আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, এটা কিন্তু রূপক করতে, রূপক বোঝেন না? হ্যাঁ, বোঝানোর জন্য বলতেছি, গাভীর বয়স হলো 42। এই গাভীটা হলো আপনার বউ। আপনার বাড়িতে একটা আড়িয়া গরু আছে 22 বছর, এই আড়িয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে একটা বকনা আছে 17 বছর, এই বকনাটা হলো আপনার মেয়ে। আপনি এখন বলেন তো এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আজকে যদি রাখালি ঠিক মতো করতে পারতেন, আপনার বউ ওই পর্দার মধ্যে এসে হইচই করতো না, করতো? আপনি জোহরের নামাজ পড়ে গেছেন, পড়বার যায় বাড়ির যেই গেছেন, আপনার বউ এসে আপনার সামনে খাবার দিচ্ছে। বউ খাবার দিচ্ছে, আপনি খালি তরকারি দেখতেছেন, কয় তরকারি, কে গো কি? কয় মাছ করছি, ডিম করছি। আলহামদুলিল্লাহ। রাখালি হবি? রাখালি হচ্ছে এই তুমি যে আমাকে ভাত দিলে, আমি জোর নামাজ পড়ে এসে ভাত খাওয়ার বসলাম, তুমি নামাজ পড়ছ? বউ যদি কয় গোসলই করিনি, গোসল করিস না মানে গোসল কর, নামাজ পড়, তারপর আমার সামনে খাবার দে। বেনামাজের হাত আমি খাবো না রে। এটার নাম হলো রাখালি। সুবহানাল্লাহ। আপনার বউ দৌড়ে না গোসল করে তারপরে নামাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, স্বামী স্ত্রী 2জন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে? স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ি ঢুকছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু ঘরের মধ্যে থেকে হরি 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 লো। আমি মুসলমান, ঈশার নামাজ সামনে কাতারে বললাম, আমার ঘরত হরি হরি লো কি? আইসে দেখেন আপনার গাদি স্টার জলসা দেখতেছে। এই আপনার বউ স্টার জলসা দেখতেছে, জি বাংলা দেখতেছে। এখন আপনি কি বলবেন? আসো ময়না, দুইজনে একসাথে দেখি ময়না। ওই জায়গায় রাখালি কি? তুই জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির তৈরি করছে। রাম মন্দির তৈরি করার বহু জায়গা ভারতত আছে, কিন্তু অন্য জায়গায় মন্দির তৈরি না করে আমাদের কলিজা মসজিদকে ভাঙ্গা যারা রাম মন্দির বানালো, তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ঘরে কোনো কথা ঠিক না। খালি এই বলে একটা লাঠি হাতত দেবেন, আপনার বউ তওবা করবে। হ্যাঁ, এরই নাম হলো রাখালি। আপনার বউ ভোটরটা আছে, হ্যাঁ, যার তার হাত ধরতেছে আর ভোট চাচ্ছে, আর মরে গেলে আপনি 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢেকে থবেন।
সবাই বলবে মহিলার লাশ দেখা যায় কিন্তু লাশ দেখা যায় নাই না জেতা দেখা যায় নাই কোনটা দেখা যায় নাই জেতা দেখা যায় নাই এ ফতুয়া কেউ দেয় না চাদরটা ঢেকাতো চাদরটা ঢেকাতো ফেরেশতা কয় আল্লাহ এই মেয়া যখন জেতা ছিল গোটা কি দিকে এটা নাইন্দাল দিঘি সবাই চিনে মরে গেছে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকাতেছে আল্লাহ কয় দেশের নাম বাংলাদেশ রে ওই দেশে কোরআনের আইন চালু নাই রে ওই দেশে মানুষের আইন চালু থাকার কারণে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা করে না মরার পরে পর্দা করতে চায় অথচ আল্লাহর কোরআন হলো অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা পর্দার অন্তরে যারা আছেন যত ইবাদত করেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না যদি আপনারা আল্লাহর আইন পর্দা না মানেন জোরে কান কথা ঠিক কথা বলে